রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড সাম্প্রতিক সময়ে দেশজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনাটি শুধু নির্মমই নয়, বরং রহস্যে ঘেরা গৃহকর্মীর পরিচয় তদন্তকে আরও জটিল করে তুলেছে। পুলিশ এখন পর্যন্ত যাকে একমাত্র সন্দেহভাজন বলে মনে করছে, সেই নারী গৃহকর্মীর নাম পরিচয় সম্পর্কে কোনো তথ্যই সংগ্রহ করতে পারেনি। ফলে ঘটনার পেছনের উদ্দেশ্য, পরিকল্পনা ও প্রকৃত তথ্য জানতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। ঘটনাটি ঘটে ৮ ডিসেম্বর সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের ৭ম তলায় লায়লা আফরোজ ৪৮ এবং তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ ১৫কে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় লায়লার স্বামী আজিজুল ইসলাম বাসায় ছিলেন না। তিনি সকালে কর্মস্থল উত্তরা চলে যান এবং স্ত্রী ও মেয়ের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বেলা ১১টার দিকে বাসায় ফিরে তিনি স্ত্রীর রক্তাক্ত নিথর দেহ এবং গুরুতর আহত অবস্থায় মেয়েকে দেখতে পান। দ্রুত হাসপাতালে নিলেও নাফিসাকেও বাঁচানো সম্ভব হয়নি। তদন্তে জানা যায়, ৪ দিন আগে ভবনে নিরাপত্তা কর্মীর মাধ্যমে এক নারী গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন লায়লা, কিন্তু সেই নারী সবসময় বোরকা পরে বা মুখ ঢেকে আসা যাওয়া করতেন, ফলে সিসিটিভিতে তার মুখ দেখা যায়নি। সে কারণে তাকে শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। লায়লা বা তার পরিবারের কেউই সেই নারীর সঠিক পরিচয়, ঠিকানা বা ফোন নম্বর জানতেন না। নিরাপত্তা কর্মীর সঙ্গেও তার পূর্ব পরিচয় ছিল না। এমন পরিস্থিতি তদন্তকে আরও রহস্যময় করে তুলেছে। মামলার এজাহারে আজিজুল ইসলাম উল্লেখ করেন, ঘটনাদিন সকাল ৭:৫১ গৃহকর্মী বাসায় প্রবেশ করেন। পরে সকাল ৯:৩৫ তিনি তাদের স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান। শুধু তাই নয়, যাওয়ার সময় তিনি একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, এই সময়ের মধ্যেই স্ত্রী ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, গৃহকর্মীর পরিচয় শনাক্তের জন্য তথ্য সংগ্রহ চলছে, তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি পাওয়া যায়নি। পুলিশ নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদ করলেও তিনি জানান, শুধুমাত্র বাসার প্রয়োজনেই তিনি ওই নারীকে লায়লার কাছে নিয়ে যান, তার সাথে কোনো পূর্ব পরিচয় ছিল না। যদিও তদন্ত চলমান রয়েছে, এই হত্যাকাণ্ডে দেশের সাধারণ মানুষ চরম শোকাহত ও আতঙ্কিত। বিশেষত গৃহকর্মী পরিচয়ের আড়ালে অপরাধ সংগঠনের ঘটনাটি সমাজে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছে। নিহত মা-মেয়ের মরদেহ পরদিন নাটোরে দাফন করা হয়। জানা যায়, অংশ নেওয়া স্বজন ও স্থানীয়রা দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে যায়, গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে পরিচয় যাচাই করা কতটা গুরুত্বপূর্ণ এবং সিসিটিভির মতো নিরাপত্তা ব্যবস্থা থাকলেও প্রাথমিক সতর্কতার বিকল্প নেই। পুলিশ আশা করছে দ্রুতই এই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে এবং অপরাধী আইনের আওতায় আসবে।